বিএনপির একজন নেতা বলেছেন, আজকে বিএনপির নেতা বলেছেন যে সংস্কার আগে না, আগে নির্বাচন। এটা বারবার তারা বলছেন, আপনারাও বলছেন। এই জায়গাটা আসলে আপনার সরকার কি মনে করছে? না, আসলে বিএনপির থেকে আমাদের সাথেও যখন কথা বলা হয়, তারা এই কথাটা বলেননি যে সংস্কারের প্রয়োজন নেই। তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে, এবং তারা সংস্কারের ক্ষেত্রে নিজেরাও তো মতামত দিচ্ছেন, তারাও লিখিত মতামত দিচ্ছেন। তার মানে হচ্ছে যে রাজনীতিবিদেরাও চাচ্ছেন যে সংস্কারটা হোক। এখন সংস্কারের ব্যাপ্তি কতটুকুন হবে, সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে, সেটা কার মাধ্যমে হবে, এইটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে। সেটার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন তিনি ঐক্যমতের জন্য একটা আলাদা করে কমিশন করবেন, যেটার নেতৃত্ব উনি নিজেই থাকবেন। কাজে রাজনীতিবিদদের থেকে আমরা যে ভাইবটা পেয়েছি, যে বার্তাটা পেয়েছি, সেটা হচ্ছে যে তারাও সংস্কার চান। হ্যাঁ, এবং তারা বলছে যে এক এক কেউ কেউ বলছেন মৌলিক সংস্কার করে নির্বাচন, কেউ বলছে সংস্কার হোক, কেউ বলছে নির্বাচন প্রাধান্য পাবে। আর আমাদের তালিকায় সবটাই প্রাধান্য, নির্বাচনের প্রাধান্য, সংস্কারও প্রাধান্য। জুলাই ঘোষণার ব্যাপারে আপনি বললেন যে ড্রাফট করছেন। ড্রাফট করিনি, ড্রাফটের প্রক্রিয়াটা শুরু হয়েছে, তার মানে শুরু হবে। শুরু হবে। সব পক্ষগুলো একমত হয়েছে, এটা আমরা বলতে পারবো? সব পক্ষগুলো মোটামুটিভাবে একমত যে একটা প্রোক্লেমেশন হতে পারে। সব পক্ষ ওই তাদের ওই সম্মতিটা থাকবে বলেই আমরা আশা করি। আর যেহেতু ড্রাফটিংয়ের প্রক্রিয়াতে সকলেরই অংশগ্রহণ করার সুযোগ সরকার করে দেবে, কাজে সেখানে মতৈক্য হওয়ার তো কোনো কারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে। এখন ফেরত চাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, সেটাও আমরা বলেছি। সেখানে একটা ব্যতিক্রম আছে, সেটাও আমরা বলেছি। এখন ভারত কি অবস্থান নেবে, সেই অবস্থান কতদিন, ধরেন একটা অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায়, আবার চূড়ান্ত একটা অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে, সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয়, তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। একটা কিছু আচ্ছা, নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল অংশগ্রহণ করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে, সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে। নিষিদ্ধ না করলে তো নির্বাচন করতে পারবে। এখন কথা হচ্ছে কি, এই সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে। সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোনো অবস্থান দেখতেন যে সরকার এই দল নিষিদ্ধ করছে, তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারতেন। তাছাড়া কোন দল নির্বাচন করবে না করবে, এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, এরকম কোনো অবস্থান তো নেয়নি। আমরা যেটা দেখেছি যে হাইকোর্টে এরকম একটা বা দুইটা রিট পিটিশন হয়েছিল, সেগুলো আমার ধারণা একটা উইথড্র করা হয়েছে, আরেকটা মনে হয় হাইকোর্ট নিজেই সামারিলি রিজেক্ট করে দিয়েছে।